হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসকাস করব যে আমরা যখন চশমা চুজ করি, যারা চশমা ইউজ করে তাদের ক্ষেত্রে চশমা লেন্স চুজ করাটা কতটা ইম্পর্ট্যান্ট। কারণ যাদের চোখে হাই পাওয়ার আছে তাদের চোখে চশমার লেন্স কোনটা ইউজ করা উচিত এবং কী কী আমাদেরকে খেয়াল রাখতে হবে চশমার লেন্স তৈরি করার চুজ করার সময়, এবং সেগুলো কেন ইম্পর্ট্যান্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু লেন্সের কোয়ালিটি দেওয়া আছে। সাপোজ কোনো একটা মানুষের চোখে পাওয়ার আছে হয়তো মাইনাস, তো সেই মাইনাস পাওয়ারে আমাদের কেমন চুজ করা উচিত। সাপোজ কারোর চোখের পাওয়ার -6 এখানে দেওয়া আছে, তাই না? তো আমরা যখন চশমা চুজ করি আমরা তো লেন্সটা আমরা দেখতে পাই না, তো লেন্সটা ল্যাব থেকে আসে। সেটা চশমাটা চুজ করার সময় আমাদের লেন্সের থিকনেসগুলো মেজার করতে হয়। কারোর চোখে যদি হাই পাওয়ার থাকে, লাইক 2 or 3 4 ইঞ্চি হাই প্রেসক্রিপশন থাকে, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম থিন লেন্স নেওয়াটা দরকার। কেন ইম্পর্টেন্ট? কারণ এতে কিনা আমাদের চোখের মধ্যে যে লাইট রেগুলো যায় বাইরে থেকে, সেগুলো অনেকটা স্ট্রং যায়। কারণ এখানে যেমন আমরা যখন চশমা পরছি তখন চোখের সামনে এটা আমাদের আসছে, এটা হচ্ছে লেন্স। তো এটা যদি মোটা হয় আমাদের চোখের মধ্যে নার্ভের মধ্যে যে লাইটটা যাবে সেটা কিন্তু অনেকটাই বাজে লাইট যায়, কারণ লেন্সটা মোটা তাই। ইন দ্য সেম টাইম যদি লেন্স যদি পাতলা হয় তাহলে আমাদের সূর্যালোক যে চোখের মধ্যে দিয়ে যাচ্ছে নার্ভের মধ্যে, সেই লেন্সটা অনেকটা ভালো কোয়ালিটির যাবে। যদিও এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ একটা নার্ভ সে কিন্তু এই ইম্পালসটা সেই ইম্পালসটা গিয়ে কিন্তু ব্রেনকে দেবে। তো যত ভালো লেন্স হবে, যত ভালো কোয়ালিটির মোর থিন লেন্স হবে, তত আমাদের ব্রেন ডেভেলপমেন্টও ভালো হবে। এবং ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যাদের পাওয়ার স্টেবল হচ্ছে না, সেক্ষেত্রে পাওয়ার স্টেবিলিটিটাও হওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে, কারণ তাদের লেন্স কোয়ালিটিটা ভালো। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা মোটা লেন্স নিই তাহলে কি হয়, আমরা হয়তো কম পয়সায় পেয়ে যাই, তো প্রবলেমটা কি হয় না, ওটা বারবার ধরে খুলে যায় এবং নাক থেকে চশমাটা খুলে যায়। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের হেভি হয় এবং নাকের কাছে একটা স্পট চলে আসে। সেজন্য যতটুকু সম্ভব যত পাতলা লেন্স নেবে, যত থিন লেন্স নেবে, তত বেটার কোয়ালিটি পাবে। তো সেটা ভীষণই ইম্পর্ট্যান্ট। সেজন্য যারা যারা চশমা ইউজ করবে তারা প্লিজ অপটিক্যালসে গিয়ে কনসালটেন্টের সাথে ডিসকাস করে তারা যেটা বলবে সেটা ফলো করা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ তারা তোমার ভালোর জন্যই বলছে। সো এটুকুই। আশা করি আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।